হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো যাই হোক, রোববার দিন তো জামাই ষষ্ঠীর বাজার ছিল, সবাই তোমরা জানো, নতুন করে আর কিছু বলার নেই। তো শনিবার দিন আমি বেরিয়েছিলাম মায়ের ওখানে, কারণ মান্থ এন্ড ছিল, যার জন্য প্রচুর প্রেশার ছিল। তো অফিসের কাজ গুছিয়ে প্রায় 8টা নাগাদ আমি ভ্যাসেল ঘাটে পৌঁছে যাই। টিকিট কাউন্টারে টিকিট কেটে তারপরে ভ্যাসেলের অপেক্ষায় দাঁড়িয়ে থাকলাম। তো বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, তারপরে দেখলাম চলেও এসছে। তো প্রচুর ভিড় ছিল, কারণ জামাই ষষ্ঠীর বাজার বলে কথা। তো তারপর আমরা বেরিয়ে পড়লাম ওপারের উদ্দেশ্যে। তো বেশিক্ষণ লাগেনি, 15-20 মিনিট পর ওপারে গিয়ে নেমে পড়লাম। নেমে আমি দেখলাম প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যাই হোক, বৃষ্টি ভেজা রাস্তাতেই যেতে হয়েছে। পুরো রাস্তায় আমি বৃষ্টিই পেয়েছি, কারণ ওই দিন পুরোটা ভিজতে হয়েছে। তার মধ্যেই দেখছো একে নিয়ে যাচ্ছি, কারণ বাড়িতে বসেছিল আমাদের। তো ওখানে তো আমি মাটন খাই না, যার জন্য মাও বলেছিল ব্রয়লার করবে না। তো তার জন্য ওখানে দেশি নিয়ে গিয়েছিলাম বাড়ির থেকেই। তো গিয়ে কথা হচ্ছে ওখানে। তো বেশি রাত হয়নি যদিও, ওখানে প্রায় পৌঁছতে 10:30টার মধ্যে পৌঁছে গেছিলাম। পৌঁছে যাওয়ার পর তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। সকালবেলা তারপর শুরু হলো জামাই ষষ্ঠীর সব কিছু ইন্তজাম। দেখা হচ্ছে একটু পরেই, দেখতে থাকো, টাটা। তো তারপর সকাল উঠে দেখি ডোডো আমার পাশে এসে শুয়ে আছে, কারণ ওর ঘুম হয়নি মনে হচ্ছিল। সকালবেলা প্রায় বেলা পর্যন্ত ঘুমিয়েছিল। তো যাই হোক, তারপরে বেরিয়ে দেখি মা রান্না অলরেডি প্রিপারেশন শুরু করে দিয়েছে। তো সকাল সকাল আমাকে যদিও চাউমিন দিয়ে গেছিলো, কারণ আমি লুচি আলুর দম এসব কিছু করতে না বলেছিলাম, কারণ। তো তারপর খাওয়া দাওয়া করে দিদার কাছে গিয়ে একটু বসলাম, কারণ রাত্রেবেলা ঢুকেছিলাম, দিদার সাথে সেরকম কথা হয়নি। তো সকালবেলা তাই জন্য দিদার কাছে একটু গিয়ে বসলাম। তার মধ্যে দেখি ডোডো এখনও ঘুমিয়ে আছে, ওর ঘুম ছাড়ছে না চোখ থেকে। তো যাই হোক, তার মধ্যে দেখছিস রাত্রেবেলা যেটা আমি নিয়ে গেছিলাম, বাবা কোথা থেকে কেটে নিয়ে এসছে, কোন দোকান থেকে জানি না। তো এই যে দিদা দেখতে পাচ্ছ। তো রান্নাবান্না তোড়জোড় চলছে। তো তার মধ্যে ডোডোকেও খাইয়ে দিল, কারণ বেলা হয়ে গেছিল, ওকে তো আগে খাওয়াতে হবে টাইমে। ওকে খাইয়ে দেওয়ার পর আমি চান করে চলে এলাম, কারণ অনেক বেলাও হয়ে গেছিলো। তারপরে মামি এসছে প্রসাদ নিয়ে। তো মামি এসে আমাদের দুজনকে খাইয়ে দিল পুজোর প্রসাদ। তো যাই হোক, প্রসাদ খাওয়ার পর মা বললো এবার রেডি করে দিচ্ছি, তোমরা বসে পড়ো, কারণ অনেক বেলাও হয়ে গেছিলো, আমাকে আবার বাড়ি ফিরতে হবে। কারণ আমি পরের দিন যদিও অফিস ছিল, সোমবার ছিল, যার জন্য আমি থাকবো না বলেই দিয়েছিলাম। খাওয়া দাওয়া করে বেরিয়ে চলে আসি। তো তারপর দেরি না করে বসে পড়ি জামাই ষষ্ঠীর আপ্যায়নে। দেখতেই পাচ্ছ সব রকম সাজিয়ে দিয়েছে মা। তো বলে রাখি, আমাদের মেদিনীপুরে যেরকম ফোঁটা দেওয়া হয়, মালা ঘুমসি পরানো হয়, ওখানে কিন্তু ওটা হয় না। তো ওটা আমার দ্বিতীয়বার। তো প্রথমবারও যেভাবে হয়েছিল, সেকেন্ডবারও সেইভাবে হয়েছে। তো ওখানে ষষ্ঠী পুজোর প্রসাদ খাইয়ে দেয়। আর মা ওই সেদিন কিছু খায় না, মানে খায় না বলতে ভাত মাছ মাংস এইসব কিছু ছোঁয় না, কারণ যেটা ব্রত গড়ের আর কি ষষ্ঠী পুজোর। মোটামুটি জম্পেশ আইটেম করেছে মা। 5 রকম ভাজা, তার মধ্যে ভাত, ডাল, কাটার তরকারি, কাতলা মাছের কালিয়া, তারপরে তোমার ছিল পাবদা মাছ এবং চিংড়া, তারপর ইলিশ মাছ, মাংস, চাটনি, মিষ্টি, দই ফই আমি তো খাই না, মা জানে, তার জন্য আনেনি ওসব কিছু। তো যাই হোক, বসে পড়লাম। মা আমাকে আশীর্বাদ করে দিল এবং আমাকে ষষ্ঠীর যে ফলের ধরিয়ে দিল। তো মা কিছু গিফট দিল আমাকে, গিফট বলতে কিছু জামা কাপড় দিল, এবং আমিও মায়ের জন্য নিয়ে গেছিলাম বাড়ির জন্য। তো মাকেও দিলাম। তো তারপর খাওয়া দাওয়া শুরু করলাম। খাওয়া দাওয়া করার পর বেশিক্ষণ ওয়েট করিনি, কারণ আমাকে ভ্যাসেল ধরতে হবে। মাকে বললাম যে আমি বেরিয়ে যাব। তো যার জন্য মা বললো ঠিক আছে, তুমি যখন থাকবে না, তো পার্সেলে আমাকে দিয়ে দিয়েছিল বাড়ির জন্য। তো তারপর মোটামুটি খাওয়া দাওয়া করে আমি 5টা 5:30 নাগাদ বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো দেখতে থাকো, আসছে একটু পরেই। এটা দিদা, হুম। এটা আছে বাপির। বাপি মানে কি, তোমার বর? হ্যাঁ, তোমারও বাপি হচ্ছে নাকি?
বাপি বলে সবাই জানে রে এখন। তোমারটা কেমন হয়েছে আগে বলো। এটা আমার। এটা সেট প্যান্ট আর জামা। হুম। তো যাই হোক বেরিয়ে পড়ি, কারণ থাকবো ভেবেছিলাম কিন্তু থাকা হয়নি বলতে বৃষ্টির ওয়েদার, আমি রেনকোট সাথে নিয়ে যাইনি। ভোরবেলা যদি বৃষ্টি হয় আমার অফিস ঢুকতে লেট হবে, যার জন্য ভাবলাম না, সকাল সকাল বেরোনোর থেকে আমি রাত্রে বিকেলবেলায় বেরিয়ে পড়ি। তো যথারীতি আমি বেরিয়ে পড়ি। বেরিয়ে যাওয়ার পর ঢুকতে আমার মোটামুটি প্রায় বাড়ি ঢুকতে তখন 10টা বেজে গেছে, কারণ আমার একটা প্রবলেম হয়ে গেছে। বলছে ফেরার সময় আমাকে লাস্ট ভেসেল পেয়েছি 8:30টার ভেসেল, আমি পৌঁছেছি 7:30। 1 ঘন্টা পুরো গ্যাপ দিয়ে আমাকে পুরো 1 ঘন্টা ওয়েট করতে হয়েছিল। তারপরে আমি 8:30টার ভেসেল ধরে কুকুরহাটি পৌঁছালাম প্রায় তখন 9টা। 9টার পর আমি তখন চৈতন্যপুর হয়ে বেরোলাম আর কি। একটু লেট তো হয়েছিল। লেট হওয়ার পর এই বাড়ি ঢুকলাম প্রায় তখন 10টা বেজে গেছিলো। তো যাই হোক প্রচুর গরম ছিল সেদিন, তো অনেক রাত্রিও হয়ে গেছিলো। তো যাই হোক এই ছিল জামাই ষষ্ঠীর ব্লগ। আশা করি সবাই জামাই ষষ্ঠী ভালোভাবে কাটিয়েছেন। তো দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগে, আসছে শিগগির। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।